আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। সকালে উঠেই চা নিয়ে বসে গেলাম। এর আগে আমি পান্তা ভাত খেয়ে নিছি। তখন আসলে ভিডিও করতে মনেই ছিল না। তো চাটা খেয়ে নিচ্ছিলাম। এদিকে সাদীপ নাস্তা করতেছিল। সে নুডলস খাচ্ছিল। আর আমি আমার যা মিলে চাটা শেষ করে নিচ্ছিলাম। চা খেতে, খেতে ভাবতেছি আজকে ঘরে অনেক কাজ। তো সাদীপ আজকে চুল কাটতে যাবে। ওর আম্মুকে নিয়ে যাবে। তো ওরা বের হলে তারপরে আমি শুরু করব ঘরের সবটুকু কাজ করে ফেলার জন্য। এই যে ঝটপট করে ফেলতেছিলাম। আমার রুমে এসে আমার ফ্যানটা মোছামুছি শুরু করে দিছি। আজকে অনেকদিন যাবতে আমার ফ্যানটা মোছা হয় না। ঘর মোছা হয় কিন্তু ফ্যানটাই মুছতে আমার মনেই থাকে না। তো আজকে মনে ছিল বিদায় আজকে করে ফেলতেছিলাম। সব রুমের ফ্যানই আমি মুছে ফেলছিলাম। এটা আমার শাশুড়ির রুম। উনার ফ্যানটাও আমি মুছে দিচ্ছিলাম। তো ঝটপট মোছা শেষ হয়ে গেলে আমি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিব আরকি। আসলে যখন কাজ করি তখন আশেপাশে যদি কেউ না থাকে না তখন আমার কাছে খুবই ভালো লাগে। আমি নিরিবিলি কাজ করতে অনেক পছন্দ করি। সবকিছু আসলে নিজের মতো করে করা যায়। আর আমি চেষ্টা করি যে একটু গুছিয়ে কাজ করার, মানে একটার পর একটা কোনটার পর কোনটা করলে ভালো হবে সেটা চিন্তা করেই করি। তো ওইভাবে কাজ করলে আসলে হয় না যে তাড়াতাড়ি কাজটা শেষ হয়, এরকম করে আমি করার চেষ্টা করি আর কি। যাই হোক, আমার ফ্যান মোছা শেষ। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব সুন্দর করে। ঘরটা ঝাড়ু দিতে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে, কারণ আমাদের ঘরটা অনেক বড়। আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আর সব কিছু আসলে ভিডিও করে আসলে দেখানো পসিবল না, কারণ ক্যামেরাটা একখানে সেট করতে হয়, তারপর আবার ঝাড়ু দিতে হয়, আবার আরেকখানে সেট করতে হয়, তখন আবার ঝাড়ু দিতে হয়। এভাবে কাজ ফেলে ফেলে ক্যামেরা সেট করাটা আসলে আমার কাছে খুব প্যারা মনে হয়। তাই আমি কাজটা আসলে অ্যাভয়েড করি। তাও মাঝে মধ্যে একটু করার চেষ্টা করি। যদি এইভাবে করে থাকি তাহলে ভিডিওগুলো অনেক সুন্দর হয়, সেটাও আমি জানি। কিন্তু আসলে আলসামার কারণে আমি এই জিনিসগুলো করতে পারি না। দেখতে পাচ্ছেন আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ। এবার আমি ঘরটা মুছে নিব সুন্দর করে। আমি কিন্তু এক সাইড মুছে তারপরে আমি এই সাইডে চলে আসছি মুছে ফেলার জন্য। আজকে ঘরটা আমি একাই মুছছি, কারণ আমার যা তো বাহিরে ছিল ওর ছেলেকে নিয়ে। ওর ছেলে চুল কাটতে নিয়ে গেছিলো, তো ওখানে অনেক দেরি হয়ে গেছে তার। তো আমি এই ফাঁকে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিছি। আমি যতটুকু পারছি ততটুকুই করছি। আর ওইদিকে রান্নাবান্নাগুলো আমার শাশুড়ি দেখে নিছে। এদিকে আমরা খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করে বিকেলে নাস্তাটা সেরে নিচ্ছিলাম। আমরা বিকেলে নাস্তা আমরা আজকে সেমাই খেলাম। এই যে সেমাইটা বের করে নিচ্ছিল আমার যা, তারপরে দুধ দিয়ে দিবে একটু একটু করে। আজকে অনেক দিন যাবতীয় আমাদের মনে চাচ্ছিল একটু লাচ্চা সেমাই খাওয়ার জন্য। আসলে সুযোগ হয়ে উঠতেছিল না যে সবসময়ই নাস্তা একটা না একটা থাকে, তাই এই সেমাইটা খাওয়া মানে সুযোগ হয়নি আর কি, তাই খাইনি আমরা। তো আজকে বললাম যে আজকে কোনো নাস্তাই বানাবো না, আজকে আমরা নাস্তাতে এটাই খাবো। তো যে বলছি সেই তৈরি করে ফেলছে আমার যা। আমার কাছে এমন লাচ্চা সেমাইটা অনেক ভালো লাগে, কারণ একটু ঠান্ডা হলে না মচমচে সেমাইগুলো দিয়ে মচমচে করে খেতে ওইটাই ভালো লাগে বেশি। তো অনেকটুকুই খেয়ে ফেললাম। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। তারপরে আমরা সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছিলাম। সবাই মিলে বলতে আমি আর আমার যা। আজকে কিন্তু আমার ননদ ছিল না, ও কিন্তু বাড়িতে বেড়াতে গেছে গতকালকে, তাই ও নাই। এদিকে সাদীপ শুয়েছিল গরমের মধ্যে, সে একদম খালি গায়ে শুয়েছিল নিচে। যে গরম পড়তেছে আসলে আপনাদেরকে আসলে কি আর বলবো। সবাই খুব অস্থির হয়েছিল বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি তো একদমই হচ্ছিল না। সবাই দোয়া করতেছিল যেন তাড়াতাড়ি বৃষ্টি হয়। এই যে এদিকে বড় আচা খেয়ে নিচ্ছিলাম, মানে কি খাবো একটু বলতেছিলাম যে আমার যাকে যে কি খাওয়া যায়, তখন সে বললো যে আমার কাছে বড়ই আচার আছে, খাবেন কিনা। তা আমি বলছি নিয়ে আসো, একটু খেয়ে দেখি কেমন লাগে। তো ভালোই ছিল। তারপরে আমার যা আমাকে একটা মেহেদি এনে মেহেদি লাগাই দিচ্ছিল। ও বলতেছে বসে থেকে কী করবেন, আপনার হাতে আমি মেহেদি আর্ট করে দিই। তো মেহেদি আর্ট করতে করতে অনেকটুকু টাইম হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মেহেদিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।